الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم اغفر لي ذنوبي وخطئي وعمدي اللهم اغفر لي وارحمني وألحقني بالرفيق الأعلى اللهم إنا نعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات আরশের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, আমাদের মালিক, আমরা গোলাম, তুমি আমাদের মুনিব। সারা জীবন কারো গুনার বোঝা মাথায় নিয়ে গভীর রজনীতে ফরিদপুর হামিরদি এতিমখানা মাদ্রাসায় সামিয়ানার নিচে বসে তোমার দরবারে অগণিত তোমার মাহবুবা বান্দার বান্দিদেরকে নিয়ে দুইখানা হাত পেতে দিয়েছি, বাইতুল্লাহর মেহমানদেরকে নিয়ে হাত পেতে দিয়েছি, তলবে ইলমদেরকে নিয়ে হাত তুলেছি, লৌহে মাহফুজ হাফেজে কোরআনদেরকে নিয়ে হাত তুলেছি, জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে দ্বীনদেরকে নিয়ে দুইখানা হাত পেতে দিয়েছি। আমাদের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। গুনাহ করতে করতে কলবখানা কয়লার মতো কালো করে ফেলেছি, যেদিকে তাকাই গুনাহ দিয়ে ভরা। তোমার কাছে দুইখানা হাত পেতে দিয়েছি, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। সবার অন্তরের খবর তোমার ভালো জানা, জানি রে মালিক কে কোন মাকসাদ নিয়ে দুইখানা হাত পেতে দিয়েছে। সবার নেক মাকসাদ গুলোকে মঞ্জুর করে নাও হায় আল্লাহ, সবার নেক মাকসাদ গুলোকে কবুল করে নাও। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে, সুস্থতার মালিক তুমি সবাইকে সুস্থতা দান করে দাও। আমাদের পরিবারগুলোকে কবুল করে নাও, পারিবারিক সকল প্রকারের সমস্যাগুলো সমাধান করে দাও, উত্তম রিজিকের ফয়সালা করে দাও আয় রব্বুল আলামিন। প্রতিটি পরিবারে তোমার রহমত নাজিল করে দাও, পরিবারের সবাইকে নামাজি বানিয়ে দাও, তাকওয়াবান বানিয়ে দাও। পরিবার আমার মাদেরকে কবুল করে নাও হায় আল্লাহ, আমাদের সবাইকে তুমি মঞ্জুর করে নাও। আমার মাদেরকে তুমি রহমত দিয়ে বরকত দিয়ে ভরে দাও। আরে মাহফিলে যারা দুইখানা হাত পেতে দিয়েছে, আমাদের আত্মীয় স্বজন যারা কবরের জগতে চলে গেছে, সবার কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, জান্নাতের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দাও। অনেক এতিম সন্তান দুইখানা হাত পেতে দিয়েছে, এতিমদের হাতগুলোকে তুমি কবুল করে নাও। বিশেষ করে যারা মা রয়েছে, মাদের হাতগুলো তুমি কবুল করে নাও। মাকে হারিয়ে ফেলেছে এমন এতিম সন্তানের হাতকে তুমি কবুল করে নাও। মায়ের কথা ভোলা যায় না, মায়ের ভালোবাসার কথা ভোলা যায় না। গভীর রজনীতে সবাই ঘুমায়, চরম দুঃখিনী মা আমার ঘুমাতে পারে না। খাবারের থালটা রেখে দাঁড়ালেন, বসলেন, চোখের পানি ফেললেন। এমনি করে একটা দুইটা দিন নয়, দীর্ঘ 10টি মাস পেরিয়ে যায়। জনম দুঃখিনী মা আমার খেতে পারে না, ঘুমাতে পারে না। সন্তান পেটে হাঁটু দিয়ে গুতা পারে না, মাথা দিয়ে লাথি মারে। মায়ের বয়স যখন 10 মাস হয়ে যায়, সন্তান যখন 10 মাস পূরণ হয়ে যায়, সন্তান প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, আবার মা কষ্ট সইতে পারে না। এমত অবস্থায় মা বাবা, আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা রয়েছে তাদের কাছে বিদায় চায়। গোপনে প্রাণের স্বামীকে ডেকে 2 চোখের পানি ঠেলে দিয়ে, 2 চোখের পানি ফেলে দিয়ে, আরে
আমার মা স্বামীর গলাটা ধরে কাঁদে আর বলে, প্রাণের স্বামী, আমার মনে হয় আমি আর বাঁচবো না। তোমার সাথে দীর্ঘদিন ঘর সংসার করেছি, ভুল হয়ে যেতে পারে, মাফ করে দাও, ক্ষমা করে দাও। জনম দুঃখিনী মা আমার চলে যায় ডেলিভারির জায়গায়। এমন যন্ত্রণা, এমন কষ্ট ভুক্তভোগী মা আর কেউ বোঝে না। আরে কলিজার টুকরা মা জমিনে হাসপাতালের বেডে ঘরে বালিশের কভার ধরে ধরে টানে, বিছানার চাদর ধরে ধরে টানে, আর ডেকে বলে, খালাম্মা সইতে পারি না, আমার মাথায় পানি ঢালো, আমার কষ্ট আমি আর সইতে পারছি না। আমি যখন এই জমিনে এসেছিলাম, জমিনটা জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে যায়। আমার আল্লাহ পাক আসমান থেকে জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল যা যা, বাচ্চার মা বড় কষ্ট পায়, বাচ্চাকে ঘাড় ধাক্কা দিয়ে জমিনে বের করে দাও। ও ফরিদপুরের যুবকেরা, তোমাকে আমাকে যখন মায়ের পেটের ভিতর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, ঠিক ওই সময় তোমার আমার পা দুইটা মায়ের কলিজায় চটাস করে লাথি লেগে যায়। এই লাথিকে জমিনে অনেক মা পৃথিবী ছেড়ে চলে যায়, আবার অনেক মা বেহুশ হয়ে জমিনে পড়ে থাকে। আমার আল্লাহ পাক বাচ্চাকে ডেকে বলে, বাচ্চা মা মা করে ডেকে ওঠো, তোমার কান্নার আওয়াজে, তোমার কান্নার আওয়াজে আমি এমন মধু দিয়েছি, তোমার মার কর্ণকোহরে যদি পৌঁছে যায় তোমার মায়ের হুঁশ ফিরে আসবে। তুমি আমি যখন মা মা করে কেঁদেছিলাম, মায়ের হুঁশ ফিরে এসেছিল। মার হুঁশ ফিরে আসার সাথে সাথে খালাম্মাকে ডেকে বলো, আমার খালাম্মা আমি কি জন্ম দিয়েছি তোমাকে? আমাকে যখন মায়ের কোলের পাশে দিয়েছিল, নোংরা অবস্থায় চুমু খেয়েছে, 10 মাস যন্ত্রণা ভুলে গেছে, প্রসব বেদনা ভুলে গেছে। ও ফরিদপুরবাসী, এইরকম মা যাদের কবরের জগতে চলে গেছে, সবার কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, বাবার কথা ভোলা যায় না, বাবার কথা ভোলা যায় না। সারাদিন পরিশ্রম করে ক্লান্ত অবস্থায় বাড়ি ফিরে এসেছে, বাবাকে জড়িয়ে ধরেছি। অফিস থেকে এসেছে ক্লান্ত অবস্থায় জড়িয়ে ধরেছি। বাবা কোনো সময় রাগ করে নাই, মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে খাবার খেয়েছে, আমাদেরকে আহার দিয়েছে, ভালোবাসা দিয়েছে, ভালো পোশাকটাও পরে নাই। এইরকম বাবা যাদের নাই, এতিম, এতিমদের হাতগুলোকে তুমি কবুল করে নাও। ও মালিক, পাশেই গোরস্থান, কত মা ঘুমিয়ে আছে, কত বাবা ঘুমিয়ে আছে, কবরের পাশ দিয়ে সন্তানটা হেঁটে যায়, একবারও বলে না আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান তুমি কেমন আছো, একবারও ডাক দেয় না। হায়রা, কবরে যারা ঘুমিয়ে আছে সবাইকে তুমি মাফ করে দাও। মালিক, এলাকার সবাইকে তুমি কবুল করে নাও, এলাকাবাসীর প্রতি তোমার আসমানি খাস রহমত নাজিল করে দাও। হায় আল্লাহ, পত্র প্রতিষ্ঠানটাকে তুমি কবুল করে নাও, মাদ্রাসার সমস্ত হাজত তুমি গায়েবী থেকে পূরণ করে দাও। মুআল্লিম যারা রয়েছে, ওস্তাদ যারা রয়েছে, বরকত দিয়ে ভরে দাও, সমস্যাগুলো সমাধান করে দাও, ছাত্রদের জেহেন শক্তিকে বাড়িয়ে দাও। আমার সাথে আব্দুল কাদের ভাই এসেছে, আল্লাহ তাকেও তুমি মঞ্জুর করে নাও, আরিফুলকে তুমি কবুল করে নাও, আমার ড্রাইভার আকাশকে তুমি মঞ্জুর করে নাও। হায় আল্লাহ, এলাকার সবাইকে তুমি মঞ্জুর করে নাও, বরকত দিয়ে ভরে দাও। আমার যুবক ভাইদেরকে কবুল করে নাও, আমার যুবক ভাইদেরকে খালিদের মতো বানিয়ে দাও, আলীর মতো বানিয়ে দাও। সকল প্রকারের পাপ থেকে যুবক ভাইদেরকে তুমি হেফাজত করো, নামাজি বানিয়ে দাও। আমাদের পরিবারগুলোকে কবুল করে নাও, আমার মাদেরকে আয়েশার মতো বানিয়ে দাও, খাদিজার মতো মা বানিয়ে দাও। আল্লাহ, এলাকার বাসীর প্রতি তোমার আসমানি খাস রহমত নাজিল করে দাও, ঐক্যবদ্ধ হয়ে তোমার দ্বীনের কাজ করার তৌফিক দান করে দাও। হায় রব্বুল আলামিন, তোমার কাছে অবশ্য
সর্বশেষে দরখাস্ত মালিক, জানি না কখন যেন জীবনটা চলে যায়। হায় আল্লাহ, যখন জীবনটা চলে যাবে, কবরের যখন ডাক চলে আসবে, আজরাইল যখন খপ করে জীবনটাকে ধরে ফেলবে, মালিক আমরা যদি ঈমান নিয়ে কবরে যেতে পারি, ঈমান নিয়ে কবরে যেতে পারি, সেই তৌফিক দান করে দিও। মওতের সময় কালেমা নসিব করে দাও, মানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।